আমি কৃতজ্ঞতা জানাই 1993 এবং 1994 সনের যত বন্ধু মহল আছে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন এই প্রোগ্রামটা করার জন্য, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের প্রতি। যাই হোক, আমরা আমার দাদা সৈয়দ সিদ্দিকুর রহমান সাহেব, উনি যখন পশ্চিমভাগ দরবার শরীফের গদিনীশীল পীর সাহেব ছিলেন, উনি একাধারে মানুষ এবং উনার আল্লাহর প্রতি যে ভালোবাসা ছিল, রাসূলের প্রতি যে ভালোবাসা ছিল, এই ভালোবাসার যে রকম, যে রূপ, সেটা আমরা যেহেতু পরিবারের আমরা ছোট ছিলাম, আমরা দেখেছি উনি রাত জেগে জেগে আল্লাহর ইবাদত করতেন, নামাজ, তারপর নফল নামাজ পড়তেন। আর আসলে আল্লাহর ওলিরা যারা হয়ে মাধ্যমেই তারা কিন্তু কামিয়াবি হাসিল করেছিলেন। এবং উনি সৈয়দ আশরাফ জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বাগদাদ শরীফে উনার কাছে উনি বায়াত গ্রহণ করেছিলেন। আমার দাদা এই এলাকাতে অনেক মুরিদান ভক্তবিন্দু আছেন। আসলে আজকে আমি কিছুটা ব্যথিত, কারণ অনেকেই হয়তো আসতে পারেন নাই। ওনাদের 5-6 ঘর বা 10-12 ঘর মিলে বোধহয় একজন করে প্রতিনিধি পাঠিয়েছেন এখানে, আমার মনে হয়েছে। নতুবা এই প্যান্ডেলে তো জায়গা হওয়ার কথা না, তাই না? আচ্ছা, যাই হোক, যারা আসতে পারেন নাই ওনারা হয়তো আগামীতে আসবেন এবং নিশ্চয়ই ওনারা কোনো কাজে আটকা পড়ে গেছেন। তো আমি যেটা বলতে চাই, আমাদের পশ্চিমবঙ্গ দরবার শরীফের আদর্শ হচ্ছে আমরা আল্লাহ পাকের তাওহীদের উপর বিশ্বাস করি। আল্লাহ এক, তার কোনো শরীক নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, তাওহীদ এবং রিসালাতের উপরে আমাদের বিশ্বাস এবং আস্থা। আমরা ছোটবেলা থেকেই দেখেছি আমার দাদা, আমার আব্বা, ওনারা নামাজ পড়তেন। আমাদের যারা মুরিদান ভক্তবৃন্দ যারা আছেন, আমি আশা করব আপনারা নামাজের মাধ্যমেই কামিয়াবি হাসিল করবেন, আল্লাহমুখী হবেন। কেউ যদি বলেন যে না, আমি এলমে মারিফত অর্জন করে ফেলার জন্য ছুটছি, এলমে মারিফত আপনি অর্জন করতে গেলে এলমে শরীয়তের মাধ্যমে যান। এলমে শরীয়ত যখন আপনি পালন করবেন, শরীয়তই আপনাকে ইনশাআল্লাহ মারিফতের দিকে নিয়ে যাবে। প্রিয় উপস্থিতি, আমরা ওলিয়া উলিয়ারা যারা আছেন, আমরা সকলেই জানি যে ওলিয়া উলিয়া গুণের কারামতের কারামতের কারণেই কিন্তু আজকে বাংলাদেশে মুসলমানগণ এত সমৃদ্ধ। হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি উনি যখন বাংলাদেশে এসেছিলেন, মাত্র 360 জন আউলিয়া সাথে নিয়ে উনি এসে গৌর গোবিন্দকে পরাস্ত করে আমাদের হাতে ইসলামের ঝঞ্ঝা তুলে দিয়েছিলেন। এত বড় শক্তিশালী একজন রাজা আসলে বিধর্মী হইতে পারে। বিধর্মী হইলেই যে সবাই অত্যাচারী হয় তা কিন্তু নয়। কিন্তু গৌর গোবিন্দ রাজা ছিল অত্যাচারী রাজা। এই অত্যাচার, তার অত্যাচারের কারণে সিলেটের মানুষ থাকতে পারত না। আপনারা সবাই ইতিহাস জানেন, গৌর গোবিন্দ রাজা একটা শিশু মাসুম বাচ্চাকে পর্যন্ত জবাই করে ফেলছিল। এর পরবর্তীতে হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি এসে উনি এসে আমাদের কাছে ইসলামের পতাকা তুলে দিয়েছিলেন। 360 জন আউলিয়া, এর মধ্যে সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালার ছিলেন অন্যতম। নাসিরউদ্দিন সিপাহসালার আমাদের পূর্বপুরুষ, আমরা সৌভাগ্যবান। এই জন্যই আমরা মনে করি আমরা সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালারের বংশধর হিসাবে আমরা গর্ব নয়, আমরা মনে করি যে এটা আমাদের জন্য একটা বিশেষ পাওনা, যে ওলিয়া উলিয়াদের কারণেই আজকে আমরা ইসলামের কথা বলতে পারতেছি, মাথায় টুপি, প্রকাশ্যে টুপি পড়তে পারতেছি। ওনারাই তো আমাদেরকে এই সুযোগটা করে দিয়েছেন, নতুবা আমরা কি করতাম?
আমরা সবসময় নেতিয়ে থাকতাম। ওলিয়াউলারা যদি না আসতেন তাহলে এটা কিন্তু সম্ভব ছিল না।